পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, ও আমার দয়ার আল্লাহ, আমি যদি মূসা আল্লাহ হইতাম আর তুমি আল্লাহ যদি মূসা হইতা, আমার কাছে কি চাইতে বলো? আল্লাহ পাক বললেন, মূসা, তুমি এই কি উল্টাপাল্টা প্রশ্ন করতেছো? তুমি আল্লাহ হবে মানে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি তো আল্লাহ হতে চাই নাই, যদি হইতাম আর যদি তুমি মূসা হইতা, তুমি আমার কাছে কি চাইতে বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মূসা, তুমি যদি আল্লাহ হইতা আর আমি যদি মূসা হইতাম, তাহলে আমি তোমার কাছে সর্বপ্রথম যেই জিনিসটা চাইতাম, তোমার কাছে দুইটা আমি জিনিস চাইতাম। তার ভিতরে এক নাম্বার হলো শরীর সুস্থতা। এক নাম্বার যেই জিনিসটা চাইতাম সেই জিনিসটা হলো শরীর সুস্থতা। দুই নাম্বার জিনিসটা হলো আমাকে নেক হায়াত দেন। আমি নেক হায়াত চেয়ে নিতাম। এইবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি তো এটাই চেয়েছিলাম। আল্লাহ, আপনি আমাকে শরীর সুস্থতা দান করেন এবং আমাকে নেক হায়াত দান করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দিয়েই তার উত্তরটা খুঁজে নিলেন এবং তিনি কি আল্লাহর কাছে চাইবেন আল্লাহকে দিয়েই বলাইলেন। যদিও আল্লাহ আগের থেকে জানতেন যে মূসা আমাকে এইরকম প্রশ্ন করবে, কিন্তু আমাদেরকেও জানানোর জন্য আল্লাহ তাকে বলে দিয়েছেন, যদি আমি মূসা হইতাম তুমি আল্লাহ হইতা, তাহলে তোমার কাছে আমি চাইতাম শরীর সুস্থতা এবং নেক হায়াত, এই দুইটা জিনিস চাইতাম। তাহলে সবচেয়ে বড় নিয়ামত হলো শরীর সুস্থতা। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আপনাদের সামনে, সেই আয়াতটি হলো সূরা আন-নিসার 51 নম্বর আয়াত এবং 52 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 51 নম্বর আয়াতে বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুতি ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব। আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই? তাদেরকে কি আপনি লক্ষ্য করেন নাই যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের এক অংশ দান করেছিলাম? মানে ইহুদিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করে কথাগুলো বলতেছেন। হে নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই যাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল? তাদেরকে এক অংশ দেওয়া হয়েছিল কিন্তু তারা মানে নাই, অথচ তারা পথভ্রষ্টতা বাছাই করে নিয়েছিল। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেকটা আয়াতে বললেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইয়াশতারুনা দালালাতা ওয়া ইউরিদুনা আন তাদিল্লুস সাবিল। আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন, হে নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই যাদেরকে আমি আল্লাহ কিতাবের এক অংশ দিয়েছিলাম, অথচ তারা ওই এক অংশ নিয়েছিল ঠিক, কিন্তু মানে নাই। ইশতারুনা দালালাতা, তারা ক্রয় করে নিয়েছিল পথভ্রষ্টতা, অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য পথ তাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু তারা পথ নাই, তাদের নিজের মন গড়া পথ নিয়েছিল। ওয়া ইউরিদুনা আন তাদিল্লুস সাবিল, কিন্তু তাদের একটা ইচ্ছা ছিল, আমরা যে বেপথে আছি, আমরা যে জাহান্নামের পথে আছি, এই পথে একটা মানুষকেও আমরা ওই পথ ব্যতীত একটা মানুষকেও থাকতে দিব না। মানে আমরা যে পথগুলোতে আছি এই পথেই সমস্ত মানুষকে নিয়ে আসবো। এটা ইহুদিদের একটা চক্রান্ত। আজকেও পৃথিবীর জমিনে ইহুদিদের অনেক চক্রান্ত আছে। আমরা ইহুদিদের চক্রান্ত থেকে অবশ্যই বেঁচে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই ইহুদিরা কি বলল, ওই ইহুদিরা কি করতে দেখেন, ইউমিনুনা বিল জিবতি, তারা ওয়াত্তাগুতি, এবং আল্লাহ পাক বলতেছেন ওই ইহুদিরা কি করত, বিশ্বাস স্থাপন করেছিল ইউমিনুনা বিল জিবতি। এই জিবতির অনেকগুলো অর্থ আছে। কেউ বলেছে মূর্তি পূজা, কেউ বলেছে মূর্তি, কেউ বলেছে প্রতিমা, কেউ বলেছে এই জিবতির অর্থ হবে জাদু, কেউ বলেছে ভেলকিবাজ, মানে যারা জাদু দেখে বেড়ায়। ইউমিনুনা বিল জিবতি, তারা এইটা বিশ্বাস করত।
ওয়াত-তাগুত এবং শয়তানকেও বিশ্বাস করত, শয়তানের বিশ্বাস স্থাপনা করেছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়াকুলুনা লিল্লাযিনা কাফারু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে শুধু তারা এই তাগুতের ওপর, শয়তানের ওপর এবং মূর্তি পূজার ওপর বিশ্বাস করত না, মূর্তি প্রতিমার ওপর শুধু বিশ্বাস স্থাপন করেন নাই, তারা আরো কি করেছিল, তারা কাফেরদেরকে বলে বেড়াইতো যে তোমরা তাদের চেয়ে উত্তম, তোমরা তাদের চেয়ে সুফতগামী লোক, যারা ঈমান এনেছে নবীজির ওপর, যারা ঈমান এনেছে মুহাম্মদের ওপর। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানে আল্লাহর রসুলের ওপর যারা ঈমান এনেছে তারা বেপথে আছে, আর যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, তারা নাকি সুফতগামী লোক। এটা ইহুদিরা বলতো। ওয়ায়াকুলুনা লিল্লাযিনা কাফারু, মানে তাদের কাফেরদেরকে তারা বলতো হাউলা ইয়াহদা মিনাল্লাযিনা আমানু সাবিলা, যারা বিশ্বাস স্থাপন করেছে নবী মুহাম্মদের উপর তাদের চাইতেও তোমরা সুপথগামী লোক। মানে এটা কাফেরদেরকে ইহুদিরা বলতো। কি জন্য বলতো? বলার কারণ ছিল কিছু মাল করে ইনকাম করবে, মানে টাকা পয়সা কিছু ইনকাম করবে, এই কারণে এই যে কথাগুলো, ফালতু ফালতু কথাগুলো তারা বলতো। এই আয়াতটি এই কারণেই নাজিল হয়েছে। দুইজন ইহুদিদের পণ্ডিত দুইজন মক্কা আসলো। মক্কাবাসীরা ইহুদিদের পণ্ডিতদেরকে দেখলো, দেখার পর বলতেছে তোমরা তো ইহুদিদের পণ্ডিত, আমরা মক্কাবাসীরা তোমাদেরকে যে প্রশ্ন করতেছি। মক্কাবাসীরা বলল ও ইহুদিদের পণ্ডিত, আচ্ছা বলো তো আমরা উত্তম লোক না মুহাম্মদ উত্তম লোক? ইহুদিদের পণ্ডিত বলল মুহাম্মদ সম্পর্কে আমাকে জানাও এবং তোমাদের সম্পর্কেও আমাকে জানাও। এইবার মক্কাবাসীরা মিথ্যা মিথ্যা বলতে শুরু করলো যে আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করি না, আমরা যারা ক্ষুধার্ত ব্যক্তি আছে তাদেরকে খাইতে দিই, এবং কি আমরা অনেক মানুষকে সহযোগিতা করি। এবং মুহাম্মদ কি করে জানেন? মুহাম্মদ আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দেয়, এবং যারা চোর হাজি আছে ওই হাজিরা কিন্তু তার অনুসরণ করে। এই কথা যখন শুনলো, ইহুদি কিন্তু জানতো মুহাম্মদ ভালো, ইহুদি জানতো যে মুহাম্মদ একজন আল্লাহর নবী। এরপরেও তিনি বললেন অবশ্যই অবশ্যই তুমি মুহাম্মদের চাইতে উত্তম মানুষ, মানে কাফেরদেরকে বলল যে তোমরা হলা মুহাম্মদের চাইতে উত্তম। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করে জানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে এতেও বললেন যে ইহুদিরা যে কথাগুলো বলতেছে আমি তাদের উপর লানত ডাকলাম, আল্লাহ নিজেই লানত দিতেছেন। উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের উপরই আল্লাহর লানত, আল্লাহ নিজেই লানত দিতেছে। ইহুদিদের উপর আল্লাহ নিজেই লানত দিলেন। উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। এবং আল্লাহ পাক বলতেছেন হে নবী, আমি আল্লাহ যাদের উপর লানত দান করি তাদেরকে কেউ সাহায্য করবে না, তাদের জন্য কোনো মানুষ সাহায্য রূপে যাবে না, ওই মানুষগুলো সাহায্য ছাড়াই একা একাই পথভ্রষ্ট হয়ে যাবে, তাদেরকে কেউ সাহায্য করবে না। আল্লাহ নিজেই বলতেছেন তাদের কাছে কোনো সাহায্য রূপে কেউ যাবে না, দুনিয়াতেও আসবে না, কিয়ামতের দিনও আসবে না। আল্লাহ নিজেই বললেন, প্রমাণ দিলেন। ইহুদিরা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে চলে যাবে, কিয়ামতের ময়দানে ছোটাছুটি করতে থাকবে, একে অপরকে ধরবে, কিন্তু কাজ হবে না, কারণ তারা এতটা ইসলামের ক্ষতি করেছে দুনিয়ার জমিনে আর কেউ করে নাই। সব চাইতে মুসলমানদের শত্রু হলো ইহুদিরা, ইহুদিদের মতো আর শত্রু কেউ নাই, সব চাইতে শত্রু হলো কে? ইহুদি। তো আজকে এই আয়াতগুলো থেকে একটু শিক্ষা পাইলাম, তবে এই একটু যদি শিক্ষা আমরা নিতে পারি তাহলে আমাদের জন্য জীবন ধন্য হয়ে যাবে। আমরা শিক্ষা পাবো এরকম যে আমরা ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, কিন্তু যদি আমরা ভালোকে খারাপ বলি টাকার বিনিময়ে, আর যদি খারাপকে ভালো বলি তাহলে কিন্তু উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ, আল্লাহ লানত আপনার উপরে পড়বে। কারণ ইহুদিদের উপরে আল্লাহ লানত করেছে, আল্লাহ নিজেই লানত দিয়েছে তাদের উপরে।